গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে নিয়ে চলে এসেছে আবার একটা ইসলামিক ভিডিও, যার টাইটেল হচ্ছে এখনো পাথর হয়ে আছে যে শহরের মানুষ, পম্পেই সিটি। চ্যানেল নেম হচ্ছে বাংলা ভিশন নিউজ। তো চলুন দেখে নিয়ে হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। প্রাচীন এক জনপদ যার সব বাসিন্দারা পাথরে পরিণত হয়েছিল। বলছি ইতালির বিখ্যাত পম্পেই নগরীর কথা। প্রচন্ড রকমের পাপে ডুবে থাকা এই জাতি কয়েক ঘন্টার মধ্যেই ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু কেন? এটি কি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব? কি বলা আছে পবিত্র কোরআনে? ধারণা করা হয় বর্তমান ইতালির দক্ষিণে মাউন্ট ভিসুভিয়াসের পাদদেশে খ্রিস্টীয় প্রথম শতকে গড়ে উঠেছিল পম্পেই নগরী। পরবর্তীতে শহরটি চলে যায় রোমান সভ্যতার দখলে। রোমানরা পম্পেই দখল করার পরে তাদের সংস্কৃতির প্রভাব পড়তে থাকে শহরটিতে। ধীরে ধীরে শহরে গড়ে ওঠে ছোট বড় বিভিন্ন আকারে মদের বার, পতিতালয় আর গ্ল্যাডিয়েটর ম্যাচ। শহরটিতে ধীরে ধীরে বাড়তে থাকে অবাধ যৌনাচার। পম্পেই ট্যুরসের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে শহরটিতে অন্তত 25টি আলাদা আলাদা পতিতালয়ের সন্ধান পাওয়া যায়। এছাড়াও শহরের বিভিন্ন দেয়ালে বেশ কিছু খোলামেলা চিত্রও পাওয়া যায়। কিন্তু 79 খ্রিস্টাব্দের কোনো এক সকালবেলা হঠাৎ জেগে উঠে ঘুমন্ত ভিসুভিয়াস আগ্নেয়গিরি। কিছু বুঝে ওঠার আগেই মিলিয়ন মিলিয়ন টন উত্তপ্ত ছাই, গ্যাস আর লাভা আছড়ে পড়ে পম্পেই শহরের উপর। কয়েক ঘন্টার ব্যবধানে উৎসবে মেতে থাকা এক শহর পরিণত হয় মৃত্যুপুরীতে। নগরীর ঘরবাড়ি, মানুষজন, এমনকি পশু পাখিও উত্তপ্ত ছাই ও লাভার নিচে চাপা পড়ে। পরে ধীরে ধীরে সেই ছাই জমাট বেঁধে হারিয়ে যায় শহরের চিহ্ন। 1600 শতকের শেষের দিকে ডমিনিকো ফন্টানা নামের এক আর্কিটেক্ট খুঁজে পান এই পম্পেই শহরটি। পরে বিভিন্ন গবেষক ও প্রত্নতাত্ত্বিকরা মিলে উদ্ধার করেন এই শহর। ছাই ও লাভার নিচে চাপা পড়ে থাকা মরদেহগুলো ওই অবস্থায় প্রায় 2000 বছর ছিল। ফলে তাদের শরীরের চামড়া মাংস কিছু না থাকলেও সেই আকৃতিটা রয়ে গেছে। গবেষকরা সেই আকৃতির মধ্যে গলিত প্লাস্টার ঢেলে দেন, আর প্লাস্টার শক্ত হলে বেরিয়ে আসে সেই অভিশপ্ত নগরীর লোকেদের অবস্থা। মৃতদেহগুলোকে দেখলে মনে হবে যেন সেগুলো পাথরের তৈরি বা তারা পাথর হয়ে গিয়েছিল, কিন্তু মূলত এগুলো প্লাস্টার দিয়ে কাস্ট পদ্ধতিতে কৃত্রিমভাবে তৈরি করা। কৃত্রিম হলেও মরদেহগুলোর চোখে মুখের আতঙ্ক আর অঙ্গভঙ্গির পাচার আকুতি ছিল আসল। পম্পেই ট্যুরসের ওয়েবসাইটের তথ্য মতে শহরটি থেকে অন্তত 1150টি মরদেহ উদ্ধার করা হয়, আর বছরের পর বছর সেগুলো একইভাবে রয়ে গেছে। এই পম্পেই নগরীর ধ্বংসের কারণ কি তাদের পাপাচার কিনা, বা পবিত্র কোরআনে তাদের নিয়ে কিছু বলা আছে কিনা, এ বিষয়ে কিছুটা ভিন্ন মত রয়েছে। যদিও পম্পেই শহর বা এই জাতির নাম পরিষ্কারভাবে কোরআনে উল্লেখ নেই, কিন্তু সূরা ইয়াসিনের 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আমি চাইলেই স্ব স্থানে তাদের আকৃতি পরিবর্তন করে দিতাম, ফলে তারা সামনেও যেতে পারতো না, পিছনেও যেতে পারতো না। এই আয়াতে আল্লাহ বলেন, যদি আল্লাহ চান তাহলে তিনি কোনো জাতিকে এমন ভাবে বিকৃত করে দিতে পারেন যে তারা সেই মুহূর্তে আটকে যাবে, সামনেও যেতে পারবে না, পিছনেও না। আর এই পম্পেই শহরের মানুষদের অবস্থাও ঠিক একই রকম হয়ে আছে। তারা তাদের ধ্বংসের মুহূর্তে এখনো আটকে আছে। পম্পেই শহরটি এখন পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন এই জায়গাটিতে আর সাক্ষী হন এক ভয়াবহ সময়ের। পুরো নগরী যেন আটকে গেছে তাদের ধ্বংসের মুহূর্তে। তবে এটা কি তাদের পাপের কারণে আসা আযাব, নাকি কোনো ভয়াবহ দুর্যোগ, তা আল্লাহ ভালো জানেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। তো আবারও দেখে নিলাম একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও। যদিও ওই পম্পেই সিটি নামটা সম্বন্ধে তো ডেফিনেটলি জানতাম, এবং এটা যে মানে অগ্নুৎপাতের কারণে যে একটা ধ্বংসপ্রাপ্ত শহর সেটাও আমরা জানতাম, কারণ ভূগোলের পাতায় ডেফিনেটলি আমরা পড়েছি, সকলেই জানি। কিন্তু এর যে কোনো ইসলামিক ব্যাখ্যা হতে পারে সেটা আমরা জানতাম না। তো এখানে সেটা একটা বর্ণনা দেওয়া হলো। আমরা আগের বারেও একটা এই ধরনের ভিডিও যখন নিয়ে এসেছিলাম সেখানে আর কি বলা হচ্ছিল এরকম কথা যে মানে কোরআনে এমন কিছু লেখা নেই যে যেটা খুব
বেফালতু বা তার কোনো মিনিং নেই, তো সেখান থেকে আর কি রিলেট করা হয়েছে এই বিষয়টা। একদম। তো এখানে যদিও পম্পেই সিটির কথা কোরআনে একদম ডাইরেক্ট কোনো উল্লেখ নেই, বা পুরো যে এখানে এই শহরে যে ধ্বংসলীলাটা ঘটেছে সেটা সম্বন্ধে হয়তো কোনো প্রত্যক্ষভাবে সেরকম কিছু আভাস পাওয়া যায়নি, কিন্তু ওই আর কি মানে কোরআনে কিছু কিছু ব্যাখ্যা বা যেখানে বলা হয়েছে যে আল্লাহ চাইলে যে কোনো জায়গার পুরো আকৃতি তিনি চেঞ্জ করে দিতে পারেন, তো সেই জিনিসগুলো থেকে কোথাও গিয়ে আর একটা জিনিস এখানে বলা হলো লাইন যে কোনো সভ্যতা বা যে কোনো মানে সবকিছু আর কি থামিয়ে দিতে পারে। একদম একদম। তো ডেফিনেটলি তিনি যদি সৃষ্টিকর্তা হয়ে থাকেন তাহলে তিনি সব ধরনের ক্ষমতা রাখেন যে কখন তিনি কোন জিনিসকে সৃষ্টি করবেন বা কখন তিনি ধ্বংস করবেন যখন সেই জায়গার প্রয়োজন আসবে। তো এটা হচ্ছে ব্যাপার। তবে সব থেকে বেশি শোচনীয় বা একটা ভয়ানক ব্যাপার লাগলো যে মৃতদেহর যে ডেসক্রিপশনটা আমরা দেখতে পেলাম, তো সেটা কিন্তু একদমই আমাদের জানা ছিল না এবং আমরা এখানে ভিডিওতেও দেখতে পেলাম। তো এটা কিন্তু বেশ আশ্চর্য, তার সাথে কিন্তু বেশ একটা মানে শিহরণ জাগানোর মতো একটা বিষয়, এবং মানে ভাবলেও আর কি শরীরে কাটা দিচ্ছে যে সেই সময় মানে মানুষেরা পুড়ে ছাই হয়ে গেছেন এরকম অগ্নুৎপাতের ফলে, এবং সেখানে দাঁড়িয়ে তারা যেরকম মানে কাতরানি বলে বা যন্ত্রণা বলুন বা একটা যখন আগুন এসে এবারে ঝলসানির যে আমাদের ব্যথা অনুভূত হয় তাতে আর কি মানুষজন যেভাবে আর কি অঙ্গভঙ্গি করে পড়ে রয়েছে, তো সেটা দেখে তো মানে খুবই প্যাথেটিক লাগছে, এবং কোথাও গিয়ে এত বছর পুরনো ঘটনা হলেও যে তাদের জন্য খারাপ লাগছে, প্রায় 2000 বছর। এক্স্যাক্টলি। এবং তাছাড়া আর একটা ব্যাপার হচ্ছে যে যেভাবে আর কি মানে শরীরের গঠনগুলো দেওয়া হয়েছে মানুষের, যে সেই আকৃতিগুলো আর কি তুলে ধরে এবং সেখানে প্লাস্টার ঢেলে আবার সেই আকৃতি ফুটিয়ে তোলা হয়েছে, তো এর জন্য বিজ্ঞানীদের আর কি সত্যি স্যালিউট যে তারা মানে বুদ্ধি বের করে আর কি সেই বিষয়টা তুলে ধরেছেন, তার জন্যই হয়তো আমরা এত মানে ডিটেলে দেখতে পারছি এবং আমরা সেই জিনিসটা ফিলও করতে পারছি যে তারা কি কষ্ট পেয়ে মারা গেছে। একদমই তাই। অ্যাকচুয়ালি যে কোনো মানে এই অগ্নুৎপাত বা এই জিনিসগুলো এমন স্পেশালি যখন কোনো সুপ্ত আগ্নেয়গিরি হয়ে থাকে সেগুলো কোনো গ্যারেন্টি থাকে না, কিছু মানে শ বছর সেগুলো কিন্তু সুপ্ত থাকার পরেও এমন হঠাৎ করেই আর কি অগ্নুৎপাত হয় এবং সেই কিছু বছরের মধ্যে যখন সেখানে কোনো সভ্যতা আর কি গজিয়ে ওঠে বা বেশ আর কি মানে ফ্লারিশড হয়ে যায়, এক নিমেষে সবকিছু ধ্বংস করে দিয়ে চলে যায়। তো এটা সত্যি মানে প্রকৃতির এক মানে আশ্চর্য লীলা, এটাই হচ্ছে বলার মতো একটা বিষয় এবং ভীষণই একটা ভয়াবহ একটা বিষয়। এবং এই ধরনের ঘটনাগুলো এমন হয় ভূমিকম্প বা অগ্নুৎপাত এর কোনো আভাস পাওয়া যায় না, আমরা মানুষের কিছু করার থাকে না। বর্তমান দিনে ঝড় বা বন্যার একটা আভাস পাই, বাট এইগুলোর কোনো আভাস পাওয়া যায় না একদম। এবং এটা এমনই সাডেন এবং এতটাই ধ্বংসাত্মক যে সেকেন্ডের মধ্যে সবকিছু বিনাশ করে দিয়ে চলে যায়। তবে আরেকটা বিষয় মানে এটা যদিও মানে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যায় শহরে ধ্বংসের পেছনে জানি, যেটা হচ্ছে মাউন্ট ভেসুভিয়াস এর হচ্ছে অগ্নুৎপাত, কিন্তু যদি আমরা যে কোনো জিনিস একটু মানে স্পিরিচুয়াল দৃষ্টিভঙ্গিতে দেখি তো এটা সত্যি কথা যে কর্মফল আমাদের কিন্তু এই জীবনেই ভোগ করে দিতে হয়। মানে ব্যাপারটা খানিকটা এরকমই যে আমরা যখন কোনো কিছু দোষ করি বা কিছু করি তখন কিন্তু তার একটা যে পরিণাম থাকে সেটা কিন্তু খুব ভয়াবহ হয়ে থাকে এবং কেউ সেটা থেকে ছাড় পায় না। তো তারা যদি এরকম ব্যভিচার বা বিভিন্ন রকম অনৈতিক কাজকর্ম যদি করে থাকে তো তারা কিন্তু তার ফলটা ভোগ করে গেছে। যদিও এইটা নিয়ে মানে আলাদাভাবে আমরা কিছু বলবো না, মানে এটা ইন জেনারেল এটাই ঘটে থাকে। এখানে আরেকটা জিনিসও বলা হলো যে নগরী লাস্টের দিকে পাপের নগরীতে পরিণত হয়েছিল এবং অনেক কিছু অনৈতিক কাজকর্ম হচ্ছিল যেগুলো আর কি কোথাও কি ধর্ম বা মানে আমরা যে সৃষ্টিকর্তা বা তাদের বিরুদ্ধে যাচ্ছিল এবং কোথাও গিয়ে মানুষেরা কোথাও গিয়ে আনগ্রেটফুল হয়ে পড়েছিল। মানে আমরা যে সৃষ্টি হয়েছি বা তাদের মধ্যে যে সেই বিষয়টা নিয়ে একটা কৃতজ্ঞতা বোধ থাকা দরকার সেগুলো একদমই চলে গেছিল, তার জন্যই আর কি বিষয়টা আর কি মানে ইসলামিক দিক থেকে বলা হচ্ছে যে এই জিনিসটা ঘটেছে। একদমই। তো ডেফিনেটলি ভিডিওটা ইনফরমেটিভ ছিল এবং একটা নতুন বিষয় জানতে পারলাম। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো এবং এই বিষয়ে আপনাদের কাছে যদি আরো কোনো কিছু তথ্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।